মেহেরি নতুন চাকরি পেয়েছে শুনলাম। আরে দূর এগুলি ফালতু চাকরি বাতিল করে দিছি। 5,000 টাকার চাকরি। আরে কিসের 5,000, 30,000 টাকা বেতন। বন্ধুরা, এটা আমাদের গল্প নাটকের 21তম পর্বের পর 22তম পর্ব নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। সমীরের প্রতিবাদ বনাম শাশুড়ির জেদ, নাটকটি এখন কোন দিকে মোড় নিচ্ছে। আজকে ভিডিওতে আমরা দ্রুত এক নজরে দেখে নেব গতবার সেরা কিছু মোমেন্ট এবং 22তম পর্বের দামাকা প্রিভিউ। 21তম পর্বের সব থেকে বড় হাইলাইট ছিল মেহিনের সেই 300 টাকার চাকরির অফার, কিন্তু খুশির বদলে পরিবার নেমে হলো অশান্তি। মেহিনের শাশুড়ি যেভাবে তাকে বাড়ির কাজে চাপ দিয়ে চাকরি থেকে দূরে রাখতে চাইছেন তা সত্যি হতাশাজনক। তবে এই পর্বের সময়ের ভূমিকা ছিল প্রশংসনীয়। সে সরাসরি মায়ের সাথে তর্কে লিপ্ত হয়েছে মেহিনের অধিকারের জন্য। অন্যদিকে অফিসের পলিটিক্সে বড় কোনো খেলা খেলতে যাচ্ছেন জামশেদ ভাই। ফাহাদের উপর প্রচুর নিতে এসে এখন সায়রা ম্যাডাম আর ফাহাদের শাশুড়িকে ব্যবহার করার পরিকল্পনা করছে। 21তম পর্বের একদম শেষে সায়রার বাবার আগমন 22তম পর্বে বড় কোনো জোরের সংকেত দিচ্ছে। আগামী 22তম পর্বে আমরা দেখতে পাবো মেহিন কি শেষ পর্যন্ত ইন্টারভিউ বা জয়েনিং এ যেতে পারবে, নাকি শাশুড়ির মানসিক চাপের কাছে তাকে হার মানতে হবে। আর সারাও কি ফাহাদের কোনো গোপন সত্য জানতে পেরেছেন? সব মিলিয়ে 22তম পর্ব হতে যাচ্ছে অনেকগুলো প্রশ্নের উত্তর আর নতুন কিছু রহস্যের শুরু। আপনাদের কি মনে হয়, সারা বাবা কি ফাহাদকে সাহায্য করতে এসেছেন নাকি বিপদ বাড়াতে? তা অবশ্যই আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। আর মেহিন কি পারবে তার শাশুড়ির জয় করতে? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন, কারণ আমরা প্রত্যেক দিন নাটকগুলোর আপডেট রিভিউ জানাবো এই চ্যানেলে। এই নাটকের সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করুন এবং কে কোন জায়গা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং নাটকের রিভিউ সম্পর্কে আপনার মতামত অবশ্যই তুলে ধরবেন আমাদের কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী পর্বে দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।